নলেজ নলেজ সাধারণত দুই রকম হয়ে থাকে। একটা হচ্ছে রিয়েল নলেজ, আর একটা সোফার নলেজ। রিয়েল নলেজ হচ্ছে ওইসব জ্ঞান যেগুলো প্রকৃতভাবে কোনো একটা মানুষ কোনো একটা বিষয়, নির্দিষ্ট বিষয়ের উপরে দীর্ঘ সময় ধরে সে গবেষণা করে যে জ্ঞান সে অর্জন করে, সেটা প্রকৃত জ্ঞান, এবং সে এই বিষয়ের আদ্যপান্ত পুরোটা সে আত্মস্থ করতে পারে। আর সোফার নলেজ এটা আরেকটা অর্থ যদি বলে ড্রাইভার নলেজ, তাহলে খুব সহজে ব্যাপারটা বুঝে যায়। এই ড্রাইভার নলেজ ব্যাপারটার সাথে একটা ঘটনা জড়িত। সেটা হচ্ছে গত শতকে শুরুর দিকে ম্যাক্স প্লাঙ্ক নামে একজন বিজ্ঞানী ছিলেন, যিনি কোয়ান্টাম ফিজিক্সের উপরে একটা তত্ত্ব আবিষ্কার করে উনি নোবেল পুরস্কার লাভ করেন। তারপরে তার নির্দিষ্ট বিষয়ের উপরে উনি বিভিন্ন জায়গায় সেমিনারে লেকচার দিতেন। তো তাই ধারাবাহিকতায় জার্মানিতে একটা সেমিনারে লেকচার দেওয়ার কথা। তখন তার ড্রাইভার তাকে বলল, স্যার আপনার এই টপিকটার উপরে আমি এত বেশি শুনেছি যে আমি চাই যে আজকের লেকচারটা আমি ডেলিভারি করবো, আপনার সেখানে থাকবেন। তখন ম্যাক্স প্লাঙ্কও তার পথে রাজি হয়ে যায়। তখন সে ড্রাইভার সেখানে ম্যাক্স প্লাঙ্কের এই কোয়ান্টাম ফিজিক্সের খুব সুন্দরভাবে তার প্রেজেন্টেশনটা সে ওখানে পেশ করে। তখন সেখান থেকে একজন বিজ্ঞানী সে একটা উদ্ভট প্রশ্ন করল। তখন সে যেহেতু ড্রাইভার, তার তো ওই বিষয়ে পুরোটা কোনো জ্ঞান নাই। তখন সে একটা সিস্টেম দেখলি সে এই ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য সে বলল যে জার্মানির মতো একটা শহরে আপনার এত অ্যাডভান্স মানুষজন এত একটা সিলি প্রশ্ন করবেন আমি চিন্তা করি নাই। এটা আমার ড্রাইভারে আনসার করতে পারে। এটা বলে সে এই ব্যাপারটা স্কিপ করে চলে যায়। এই যে কোনো একটা জ্ঞান আমরা যখন কারো কাছ থেকে বারবার শুনতে থাকি, বা আমরা এটা হতে পারে ইউটিউব, হতে পারে বা কোনো একটা মানুষের আড্ডাস্থল থেকে আমরা যেসব জ্ঞান অর্জন করি, সেটা আমাদের ড্রাইভার নলেজের মতো। আমরা এই ব্যাপারটা সম্পর্কে বিস্তারিত জানি না, যতটুকু শুনি আমি সব ততটুকু বলতে পারি। আমাদেরকে যদি এই বিষয়ে প্রশ্ন করা হয়, তাহলে আমরা এই বিষয়ে আমরা আসলে কোনো অ্যান্সার করতে পারবো না।